السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি 2024 সাল ঈদুল আজহা রাত্রে এই পর্যন্ত হায়াত দান করছেন। এই জন্য আমি আবারও কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ ঈদের রাত্র, এই রাত্রটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টিজীবের মধ্যে 4টি সংখ্যাকে বিশেষভাবে মনোনীত করেছেন। আপনি যদি দিনের দিক দেখেন, আল্লাহ তাআলা 4টি দিনকে বিশেষভাবে মনোনীত করেছেন, বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি যদি মসজিদ দেখেন, তো আল্লাহ তাআলা 4টা মসজিদকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। আপনি যদি ফেরেশতা দেখেন, আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। আপনি যদি নবী দেখেন, তো নবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন নবীকে বিশেষভাবে মর্যাদা দান করছেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি রাত দেখেন, আল্লাহ তাআলা রাতের মধ্যেও 4টি রাতকে বিশেষভাবে মর্যাদা দান করছেন। যেমন জুমার রাত্রকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করছেন, শবে কদর, শবে বরাত, এই 3টা রাত্র এবং 2 ঈদের রাত্রকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দান করছেন। এই জন্য এই রাতটা হাসি খেলায় তামাশায় কাটানো রাত না, এই রাতটা ইবাদতের মধ্যে কাটানো চাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে, সমস্ত উম্মতি মুহাম্মাদিকে, মুসলিমাকে এই রাতটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। সাধারণত ঈদের রাতে আমরা কি করে থাকি? বাজি, আতশবাজি, বিভিন্ন রং তামাশায় কাটিয়ে দিই। আল্লাহ তাআলা যেন এটা থেকে আমাদেরকে হেফাজত করে। আর কুরবানি মাসআলা সম্পর্কে একটা বিষয় অবশ্যই বলতে হয়, যে আমরা যারা মানুষ রাখি যে গরু জবাই করার জন্য, একটু কাজে হেল্প করার জন্য, আমরা তাদেরকে পারিশ্রমিক হিসেবে আমরা কুরবানির গোশত দিয়ে থাকি। না, এটা দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে তাকে কুরবানির গোশত দেওয়া যাবে না। আপনি চাইলে এমনিতেই কুরবানির গোশত তাকে দিতে পারেন, কিন্তু তার যে পারিশ্রমিক, সে যে কাজ করবে, এই কাজের বিনিময়ে তাকে অবশ্যই টাকা দিতে হবে বা অন্য কিছু দিতে পারেন, কিন্তু তার কাজের বিনিময়ে কুরবানির গোশত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।